খ্রিস্ট ধর্মাবলম্বীদের আজকে যে বড়দিন উৎসব সারা পৃথিবীব্যাপী উদযাপিত হয়েছে, বাংলাদেশেও অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্প্রীতি সৌহার্দ্যের মধ্য দিয়ে গ্রামীণ এলাকায়ও আমরা দেখলাম যে খুব ভালোভাবে উদযাপিত হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবেও প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি তারও শুভেচ্ছা বিনিময় করেছেন। তো আসলে এগুলো তো হাজার বছরের ইতিহাস আমাদের। আমরা একসাথেই সমস্ত উৎসবগুলো পালন করি, বিশেষ করে জাতীয় উৎসবগুলো আমরা সকলে পার্টিসিপেট করি। এখন সম্প্রীতির কথা তো আমরা বলছি, কিন্তু মধ্যে মধ্যে তো ঘাটতিও হয়ে যায়। দুর্গাপূজার সময় আমরা সকলে মিলে সহযোগিতা করেছি, রাজনৈতিক দলগুলো, জামাতে ইসলামী সহ মাদ্রাসার ছাত্ররা, তারাও যথেষ্ট সহযোগিতা করেছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এবং শুধু তারা যে এইসব কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল তাই না, তারেক রহমান উনি নির্দেশনা দিয়েছে তার নেতাকর্মীদেরকে যে আপনারা শহরে তো বটেই, গ্রামেগঞ্জেও তারা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছে এবং তারা গেছে, সব জায়গায় গেছে। আমি তো ঢাকেশ্বরী মন্দির কেন্দ্রিক কর্মকাণ্ডে আছি, এইখানে সব রাজনৈতিক দলগুলো কিন্তু ছুটে গেছে। হ্যাঁ, জামাতে ইসলামী গেছে, বিএনপি গেছে, অন্যান্য দলগুলো, বামপন্থী দল যারা আছে তারও সকলে গেছে। এবং আইনশৃঙ্খলা বাহিনীও যথেষ্ট দক্ষতার সাথে এটা মোকাবেলা করেছে। এবং আপনারা জানেন যে বর্তমান যে সেনাপ্রধান আছে অত্যন্ত একজন মানবিক লোক। ইনি ওনার নিজের ধর্ম, ইসলাম ধর্ম, ধর্মাচার এগুলো যথেষ্ট উনি করে থাকেন, করেছেন। তারপরও আপনি দেখেন দুর্গাপূজার সময় উনি ছুটে গেছে বিভিন্ন পূজা মণ্ডপে। বৌদ্ধদের যে অনুষ্ঠানটা হয়ে গেল বৌদ্ধ পূর্ণিমা, সেখানেও তিনি ছুটে গেছেন। আজকেও দেখেন, হ্যাঁ, সেনাপ্রধানও কিন্তু তিনি যাওয়ার অর্থটা কি, পুরো আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যদেরকে উৎসাহিত করা যায়, তোমরা এইসব অনুষ্ঠানে যোগদান করবে, থাকবে, সহযোগিতা করবে। এখন মধ্যে মধ্যে কিছু তো ঘটনা ঘটে, 15 বছরে কী সব ঘটনা ঘটেছে এগুলো তো আমরা চিন্তাও করতে পারছি না। এই বৌদ্ধ মন্দির রামতে 400 বছরের একটা সভ্যতা ধ্বংস করে দিল। এবং তখন যারা প্রশাসনের দায়িত্ব ছিল, আইনশৃঙ্খলা বাহিনী, ডিসি, এসপি, ইভেন কি ওসি, তাদের নাকের ডগায়, তাকে চোখের সামনে ঘটনাগুলো ঘটতেছে, কোনো অ্যাকশানে নাই। এমনও শুনেছি যিনি ওসি ছিলেন উনি বললেন যে আমার যদি ইউনিফর্ম পরা না থাকতো তাহলে আমিও পার্টিসিপেট করতাম এই ভাঙচুরের মধ্যে, জ্বালাও পোড়ানো। তো তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? কোথায় আছেন উনি? হয়তো ক্লোজ করে কিছুদিন রাখা হয়েছে। একই ঘটনা সাতিয়াতেও হয়েছিল, গঙ্গাচড়াতেও হয়েছিল, আমরা দেখেছি এগুলো। নাসিরনগর হয়েছিল। নাসিরনগর তো আরও ব্যাপকভাবে হয়েছে আর কি, মুরাদনগরেও হয়েছে। তো কোনো একটা ঘটনার তো বিচার হলো না, বিচারহীনতার অপসংস্কৃতি আমরা দেখলাম। তারপরে আসেন 2021 সনে প্রায় 20টা জেলায় দুর্গা মণ্ডপে হামলা হলো, ওই যে কুমিল্লার একটা ছোট্ট ঘটনা। এবং সেটাও কিন্তু ওসি সাহেব এটা প্রচার করেছে, হনুমানের ওখানে যে পবিত্র কোরআন বসায় দিয়ে আসলো। এগুলো তো একটা অপশক্তি তো এখানে থাকে। তো তোমার এটা লাইভ দিয়ে প্রচার করার দরকারটা কি? সারা বাংলাদেশে একটা অস্থিরতার সৃষ্টি করেছে। 20টা জেলায় এগুলো হলো। সেই ব্যাপারে তো ওসি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেবের কোনো ভূমিকা আমরা দেখি নাই। তখন আমাদের লয়ার একটা মামলা করলো উচ্চ আদালতে। তো বলা হলো যে ঠিক আছে, এসপি ওসি কেন ফেল করলো, আমরা একটু তদন্ত করি, জুডিশিয়াল এনকোয়ারি। হাইকোর্ট নির্দেশনা দিল, নিজেরা তো কিছু করলোই না। এখন হাইকোর্ট দেখতে চাইছে যে ওসি ডিসিরা কেন ফেল করলো, তাদের জবাবদিহিতাটা জবাবদিহিতা তো শেখ হাসিনা নেবে না, পার্লামেন্টে আলোচনা হবে না। তখন কোর্ট ইন্টারফেয়ার করে বললো যে আমরা, আপনি সেই জুডিশিয়াল এনকোয়ারিটা বন্ধ করে দিল। কে বন্ধ করলো? তখনকার যে অ্যাটর্নি জেনারেল ছিল আমিন উদ্দিন, সর্বোচ্চ আইন কর্মকর্তা,
উনি চেম্বার জাজে গিয়ে এই জুডিশিয়াল জীবনে কোনো দিন আমরা শুনি নাই পৃথিবীর কোথাও কোনো এনকোয়ারি প্রসেস এবং জুডিশিয়াল এনকোয়ারি বন্ধ করে দেয়। এমনকি বিএনপির সময়ও বুঝছেন এটা জুডিশিয়াল এনকোয়ারির অর্ডার হয়েছিল, তো বিএনপির অ্যাটর্নি জেনারেল গিয়ে কি ওটা বন্ধ করেছে? যে কারণে যে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এখন যে রাষ্ট্রপতি, পরে তার নেতৃত্বে একটা কমিশন হয়েছিল, সেই কমিশনের যে রিপোর্ট হয়েছিল সেটাও তো কোনো বিচার আচার আওয়ামী লীগ করল না। এবং তখন সারা খাতুন ছিল হোম মিনিস্টার, তার কাছে যখন যাওয়া হলো বলে যাবে সরকার কোনো মামলা করবে না, ভিকটিম ফ্যামিলিগুলো মামলা করবে। এটা সম্ভব বাংলাদেশে? ভিকটিম ফ্যামিলিগুলো গিয়ে এত বছর পরে করতে পারে? এটা হয় নাই। তা এখন নতুন সরকারে আসার পরে 5ই আগস্টের পরে কিছু ঘটনা ঘটেছে, আপনি তো এগুলো অস্বীকার করার উপায় নেই। কিছু রাজনৈতিক ঘটনা ঘটেছে, কিছু পরশুদিন নাটোরও একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। তো এইগুলোর ব্যাপারে সরকারকে তো একটা কঠোর বার্তা দিতে হবে। কেন ঘটবে? দেখো প্রতিনিয়ত ঘটনা ঘটবে, আমি দেখবো বলবো, তাইলে যে ভারতের মিডিয়ারা যায় অপপ্রচারগুলো করছে, আপনাকে তো সেগুলো দেখাইতে হবে। যেমন এতদিন পর আপনি স্বীকার করলেন যে 70টার মতো ঘটনা ঘটেছে, 80 জনকে গ্রেপ্তার করা হয়েছে সপ্তাহখানেক আগে। এগুলো আপনাকে তো বলতে হবে। এবং প্রধান উপদেষ্টা যখন কথা বলে তখন আমাদেরকে বলে যে অতীতে 53 বছর আপনারা পান নাই, এইবার কিন্তু আমরা কোনো ঘটনা বিচারহীনতার মধ্যে রাখবো না, আপনারা প্রত্যেকটা ঘটনায় মামলা করবেন, সুস্পষ্টভাবে আসামিদের নাম দেবেন, আমরা তো আশ্বস্ত হয়েছি। এবং ভারতীয় মিডিয়া যদি প্রচার করতে পারে, অপপ্রচারগুলো করতে পারে, তোমরা গত 15 বছর তোমাদের একমাত্র কি বলা হয় হাসিনা, তুমি তো জনগণের সাথে সম্পর্ক করো নাই, ইভেন কি আওয়ামী লীগের সাথেও না, তুমি সম্পর্ক করেছো হাসিনার সাথে, শেখ পরিবারের সাথে। এতগুলো ঘটনা ঘটেছে, ভারতীয় কোনো মিডিয়া বা পররাষ্ট্র মন্ত্রণালয় কখনো বক্তব্য বিবৃতি দিয়েছে? আমরা তো দেখি নাই। এখন একের পর এক ঘটনা দিয়ে দিচ্ছে। ওই যে দিল্লেশ্বরী ওখানে বসে আছে না, মনে হয় ওনাকে একটু খুশি করতে চায়।